রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মতো একজন স্বৈরশাসকের সাথে কখনো সমঝোতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। কংগ্রেসের দ্বিদলীয় প্রতিনিধিদের সাথে ডেনমার্ক পরিদর্শনে গিয়ে শুক্রবার হাউস ডেমোক্র্যাটদের এই শীর্ষ নেতা কথা বলেন। এ সময় হাকিম জেফ্রিস আরও বলেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ট্রাম্প প্রশাসনের মরিয়া চেষ্টা কংগ্রেসে দ্বিদলীয় সমর্থন পাবে বলে তিনি মনে করেন না। ডেনমার্কের প্রধানমন্ত্রী মিট ফ্রেডেরিকসেন এবং প্রতিরক্ষামন্ত্রী ট্রয়েস পলসেনের সঙ্গে শুক্রবার কোপেনহেগেনে বৈঠক করেছেন কংগ্রেসের দ্বিদলীয় সদস্যরা। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। দ্বিদলীয় প্রতিনিধি দল এই সফরে গেলেও কোনো রিপাবলিকান সদস্যকে সংবাদ সম্মেলনে কথা বলতে দেখা যায়নি। Particularly over the last 80 years, as we work together to build a rules-based society. বিশ্বজুড়ে নিয়মভিত্তিক সমাজ গঠনে ডেনমার্ককে আমেরিকার দুর্দান্ত মিত্র দেশ হিসেবে উল্লেখ করেন হাউস মাইনরিটি লিডার। The relationship between our two countries is important, has been strong, and must remain that way moving forward. ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি দেশের মানুষের স্বার্থে করা হয়নি দাবি করে নিউ ইয়র্কের এই কংগ্রেসম্যান বলেন, এর ফলে মিত্র দেশগুলোর কাছে আমেরিকার ভাবমূর্তি খারাপ হয়েছে। But I don't believe that there is real bipartisan support in the Congress. গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে মরিয়া ট্রাম্প প্রশাসনের উদ্যোগ কংগ্রেসে দ্বিদলীয় সমর্থন পাবে বলে মনে করেন না হাকিম জেফ্রিস। The leaders here in Denmark have made clear that it remains available to be utilized. রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের সমঝোতা প্রচেষ্টা নিয়েও কথা বলেছেন হাউস ডেমোক্র্যাটদের এই নেতা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বৈরশাসক হিসেবে মন্তব্য করে হাকিম জেফ্রিস বলেন, তার মতো একজন অবিবেচকের কাছ থেকে সমঝোতা প্রত্যাশা করা বোকামি। পুতিনের মতো একজন আগ্রাসী নেতার সঙ্গে সমঝোতা নয়, প্রতিরোধ করা উচিত বলে দাবি করেন কংগ্রেসম্যান জেফ্রিস। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।